আপনি যদি আনারসের মতো দেখতে বড় আকৃতির একটি ফল দেখেন, হয়তো কখনো কল্পনাও করবেন না যে এটাই হচ্ছে টাকিলা মদের মূল উপাদান। এই ফলের নাম পিনা, আর এটি মেলে মেক্সিকোতে জন্মানো ব্লু ওয়েবার আভাগে গাছ থেকে। ইসলাম ধর্মে মদ্যপান সম্পূর্ণ হারাম হলেও বিশ্বের বহু দেশে এই আভাগে ফল পিষে যেভাবে মদ তৈরি করা হয় তা আজ একটি বৈশ্বিক শিল্পে পরিণত হয়েছে। টাকিলা নামের এই মদ এক এক বয়সে এক এক দামে বিক্রি হয়, যার শুরু 10,000 টাকা থেকে আর শেষ হতে পারে কয়েক লাখ টাকায়। এই বিশেষ ফলটি গাছ থেকে সংগ্রহের পর এর লম্বা পাতাগুলো ছেঁটে ফেলা হয় কুয়া নামে এক বিশেষ অস্ত্র দিয়ে। এর ফলাফল হিসেবে হাতে আসে পিনা, যা দেখতে অনেকটা আনারসের মতো হলেও ওজনে এটি হয় অনেক বেশি। এক একটি পিনার ওজন হতে পারে 20 থেকে 50 কেজি পর্যন্ত। এসব ফল এরপর পাঠানো হয় মদ প্রস্তুতের কারখানায়। ঐতিহ্যবাহী পদ্ধতিতে এগুলো একসময় মাটির নিচে পাথর আর মাটির সাহায্যে 5 দিন ধরে সেদ্ধ করা হতো। এভাবে তৈরি টাকিলাকে বলা হয় মেজকাল। এতে থাকে কিছুটা ধোঁয়াটে ফ্লেভার। আধুনিক টাকিলা তৈরির জন্য এসব ফল বিশাল গ্যাস চালিত চুলায় সেদ্ধ করা হয়, যাতে ফলের ভেতরের শর্করা ভালোভাবে ভেঙে পড়ে। সেদ্ধ হয়ে গেলে পিনাগুলো পেশা হয় বিশাল পাথরের চাকার নিচে। এই পেশার ফলেই বেরিয়ে আসে আভাগে ফলের নির্যাস, একটি ঘন মিষ্টি রস যা টাকিলা তৈরির মূল উপাদান। এরপর এই রস রাখা হয় কাঠের তৈরি বড় বড় ফার্মেন্টেশন ট্যাঙ্কে, যেখানে যোগ করা হয় ইস্ট বা এক ধরনের ছত্রাক, যা এই শর্করাকে গাজন প্রক্রিয়ায় পরিণত করে অ্যালকোহলে। এই ফার্মেন্টেশন চলে প্রায় 3 দিন। এরপর শুরু হয় টাকিলা বিশুদ্ধ করার ধাপ, ডিস্টিলেশন। ফার্মেন্টেড তরলটি বিশাল কাঁচার পাত্রে গরম করা হয়। তরল থেকে উৎপন্ন বাষ্প ঠান্ডা করে আবার তরলে পরিণত করা হয়। সাধারণত এই প্রক্রিয়া 2 বার করা হয় এবং এর ফলে তৈরি হয় এক ধরনের স্বচ্ছ ও উচ্চ মাত্রার অ্যালকোহলযুক্ত মদ, যাকে বলে টাকিলা। এই অবস্থায়ও টাকিলা খাওয়ার উপযোগী হলেও আরও মসৃণ ও সমৃদ্ধ স্বাদ আনতে এটি ওক কাঠের ব্যারেলে রেখে দেওয়া হয় কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত। এই দীর্ঘ সময় ধরে কাঠের ব্যারেলে থাকার ফলে টাকিলার স্বাদে যুক্ত হয় ভ্যানিলা, ক্যারামেল, শুকনো ফল বা উকের গন্ধ। এর রং হয়ে ওঠে গাঢ় অ্যাম্বার এবং স্বাদ আরও কোমল ও গভীর হয়। টাকিলা প্রকারভেদে 30 থেকে 50% পর্যন্ত অ্যালকোহল ধারণ করে। এইজিং সময় যত বেশি, দামও তত বেশি। অনেক টাকিলা শুধুমাত্র তার বয়স আর ব্যারেলের ধরন অনুযায়ী বিশ্বজুড়ে বিশাল দামে বিক্রি হয়। তবে শুধু মদেই থেমে নেই আভাগে ফলের ব্যবহার। এর রস থেকে তৈরি হয় আভাগে নেকটার বা সিরাপ, যেটি চিনি বা মধুর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। বিশেষ করে স্বাস্থ্য সচেতনতার জন্য কিছু আভাগে প্রজাতি ঐতিহ্যবাহী মেক্সিকান ভেষজ ওষুধেও ব্যবহার করা হয়। এই গাছগুলো খুবই কম পানি ও রোদেই বেঁচে থাকতে পারে, তাই শুষ্ক উষ্ণ আবহাওয়ায় এগুলো চাষ করা হয়। আভাগে গাছ সাধারণত রোপণের 7 থেকে 10 বছর পর ফল দেয়, তাই এর বাণিজ্যিক উৎপাদনের সময় ও স্থিরতা দুটোই দরকার হয়। টাকিলা এখন বিশ্বজুড়ে এমন এক পানীয় হয়ে উঠেছে যা কেবল মদ নয়, বরং এক ধরনের সাংস্কৃতিক পরিচয় বটে। মার্গারিটা বা অন্যান্য জনপ্রিয় ককটেল তৈরিতে এর ব্যবহার আরও বেড়ে গিয়েছে। 16 শতকে মেক্সিকোতে শুরু হওয়া এই মদের ইতিহাস এখন কোটি কোটি ডলারের শিল্পে পরিণত হয়েছে। টাকিলা তুলনামূলকভাবে কম ক্যালোরি ও কম চিনি থাকার কারণে পশ্চিমা দেশে স্বাস্থ্য সচেতন মদ্যপানকারীদের মধ্যে বেশ জনপ্রিয়। বিশ্বব্যাপী মেক্সিকান খাবারের জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি টাকিলার বাজারও বাড়ছে, অথচ এর পুরো ভিত্তি গড়ে উঠেছে একটি একেবারেই প্রাকৃতিক ফলের উপর, যেটি চাষে প্রয়োজন হয় ধৈর্য, দক্ষতা এবং গভীর প্রক্রিয়াজাতকরণ জ্ঞান। একটি গাছ, একটি ফল আর শতাব্দী পুরনো এক সংস্কৃতি, এই তিনে মিলে তৈরি হয়েছে টাকিলা নামের এই বৈশ্বিক পণ্যের পরিপূর্ণতা।